তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রসুল যে আপনার নাম কি? সে বলছে আমার নাম হাবিব বিন ইসরাইল। হাবিব বিন ইসরাইল। তো তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন? ওই দুজন রসুল বলছেন যে আমরা এখানে তাওহীদের দাওয়াত দিতে এসেছি। কোন তাওহীদ? আপনাদের ইলাহকে, আপনাদের রবকে। তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। আমার রব, আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করেন, শস্য ফলান, সেগুলো আমরা খাই। আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে ডোবান। এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে, তাওহীদের যত কথা তাকে শোনানো হলো। তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মোজেজা দেখাতে পারবেন কি না? আপনি যে একত্ববাদের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? এখন মনে করেন তো দেখি যে ঈসা আলাইহিস সালামের যুগের মোজেজা কি ছিল। এক এক যুগের মোজেজা কিন্তু এক একটা। মোজেজা বোঝেন কিনা? অলৌকিকত্ব, যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়। এটা আল্লাহর ক্ষমতা, এটা নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা। নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করান। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। আল্লাহ পাক এখনও ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে আগে, সেরকম মানুষ তো হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছেন, দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি? এমন হয়। তো আল্লাহ পাক, এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ পাকের। এখন ওই সময়কার মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মোজেজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মোজেজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনও হয়, এখনও জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনও হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজেজা দেখিয়েছেন, মানে যখন যেটা তার বিপরীতে সেই মোজেজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবি সাহিত্যের যুগ চলছে, একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল। এটা কোরআনের মোজেজা। আবার ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি। চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল, যেটা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। আল্লাহ পাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মোজেজা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মোজেজা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গাল গল্প নয়। এবার হাবিব নাজ্জার, তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনান দেন সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ